আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা চলে এসেছি আজকে ক্লাস 5-এর গণিত ক্লাস নিয়ে। আমি আলম স্যার তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা করছিলাম চার প্রক্রিয়া সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। চার প্রক্রিয়া সম্পর্কিত যে গাণিতিক সমস্যা রয়েছে, অর্থাৎ যে কাঠামোবদ্ধ প্রশ্ন রয়েছে, সেই কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করেছিলাম 6 পর্যন্ত। আজকে 7 থেকে 10 পর্যন্ত আমরা সমাধান করার চেষ্টা করব। তো 7 নম্বরে খেয়াল করো কী রয়েছে। 7 নম্বরে রয়েছে একটি বাক্সে 25টি বিস্কুট ও 50টি চকলেট আছে। একটি বিস্কুট ও একটি চকলেটের মূল্য যথাক্রমে 6 টাকা ও 8 টাকা। তো এইটার সমাধান করব আমরা। এখানে আমাদের যে প্রশ্ন দিয়েছে সেটা হলো যে 20টি বিস্কুটের মূল্য কত, 50টি চকলেটের মূল্য কত, আর গতে আছে হলো এরূপ 8টি বাক্স ক্রয় করতে মোট কত টাকা লাগবে। তো সমাধানে দেখো, এখানে সমাধান করেছি আমি কিভাবে। এখানে বলেছে যে উদ্দীপকে দেওয়া আছে একটি বিস্কুটের মূল্য 6 টাকা। একটি বিস্কুটের মূল্য দেওয়া আছে, আমরা এখান থেকে কয়টি বিস্কুটের মূল্য বের করব? 25টি বিস্কুটের মূল্য বের করব। তো একটি বিস্কুটের মূল্য 6 টাকা, অতএব 25টি বিস্কুটের মূল্য 6 গুণ 25। 6টি বা 25টি বিস্কুটের মূল্য একটি বিস্কুটের মূল্যর চেয়ে বেশি হলে গুণ। তো আমরা গুণ করেছি কি 6 গুণ 25, টোটাল কত হয়েছে? 150 টাকা। অতএব নির্ণয় উত্তর যে 25টি বিস্কুটের মূল্য 150 টাকা। আমরা খুব সহজেই এটা সমাধান করেছি। এরপরে খতে রয়েছে যে 50টি বিস্কুটের মূল্য কত, 50টি চকলেটের মূল্য কত। তো এখানে রয়েছে যে উদ্দীপকে দেওয়া আছে একটি চকলেটের মূল্য 8 টাকা। উদ্দীপকে রয়েছে যে একটি চকলেটের মূল্য 8 টাকা, তাই না? তো একটি চকলেটের মূল্য 8 টাকা হলে 50টি চকলেটের মূল্য কত? তো লিখেছি আমরা যে একটি চকলেটের মূল্য 8 টাকা, অতএব 50টি চকলেটের মূল্য বেশি হলে গুণ 8 গুণ 50 সমান কত? 400 টাকা। তাহলে 50টি চকলেটের মূল্য কত? 400 টাকা। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে একটি বাক্সে রয়েছে কি 25টি বিস্কুট রয়েছে আর 50টি চকলেট রয়েছে। একটি বাক্সে 25টি বিস্কুট আছে আর 50টি চকলেট আছে। তাহলে এই যে এখানে আমরা 25টি বিস্কুটের মূল্য এবং 50টি চকলেটের মূল্য বের করেছি। কতে বের করেছি? 25টি বিস্কুটের মূল্য, আর খতে বের করেছি 50টি চকলেটের মূল্য। তাহলে এই দুইটা মূল্য যদি আমরা একত্র করি তাহলে একটি বক্সের মূল্য দাঁড়ায়, তাই না? একটি বক্সে আছে যেহেতু 25টি বিস্কুট এবং 50টি চকলেট, তাহলে 25টি বিস্কুটের মূল্য এবং 50টি চকলেটের মূল্য বের করলেই একটা বক্সের মূল্য কত হলো সেটা বের হয়ে গেল। এই জন্য আমরা এখানে দেখো লিখেছি যে ক হতে পাই 25টি বিস্কুটের মূল্য, ক হতে পাই 25টি বিস্কুটের মূল্য কত? 150 টাকা। খ হতে পাই 50টি চকলেটের মূল্য 400 টাকা। তাহলে 150 টাকা 400 টাকা যোগ করেছি, কত হয়েছে? 550 টাকা। একটি বাক্সের মূল্য কত? 550 টাকা, কারণ বাক্সের ভিতরে আছে লজেন্স আর চকলেট। 25টি লজেন্স আর বিস্কুট আছে। 25টি বিস্কুটের মূল্য আর হলো 50টি চকলেটের মূল্য, এই দুইটার মূল্য কত? 550 টাকা। তার মানে একটি বক্সের মূল্য হলো 550 টাকা। তো আমাদের গতে বলেছে যে এরূপ 8টি বক্স ক্রয় করতে কত টাকা লাগবে। তো আমরা এখানে পেয়েছি কি যে 550 টাকা একটি বক্সের মূল্য, তাই না? তো এখানে দেখো আমরা এখন লিখেছি কিভাবে যে একটি বক্সের মূল্য 550 টাকা, অতএব 8টি বক্সের মূল্য কম না বেশি? বেশি হলে গুণ 550 গুণ 8 সমান কত টাকা? 4400 টাকা। 4400 টাকা। তাহলে 8টি বক্সের মূল্য কত হবে? 4400 টাকা। কত সহজ, তাই না? সহজেই আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করেছি। এরপরে আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে দেখো কি আছে। বলেছে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করে। কোম্পানির মাসে 95,625 টাকা লাভ হলো। কোম্পানির লাভ হলো কত? 95,625 টাকা। মোট লভ্যাংশ, অর্থাৎ এই লাভের এই পুরো টাকাটা কী হলো? কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কতে প্রশ্ন করেছে যে প্রত্যেক কর্মচারী মোট কত টাকা
করে পাবে। তাহলে মোট কর্মচারী কত? 225 জন, আর টাকার পরিমাণ কত? 95,625 টাকা। তাহলে এটার সমাধান করা খুব সহজ হবে। আমরা দেখব কিভাবে সমাধান করেছি। তারপরে খতে বলেছে মোট লাভ 85,000 টাকা হলে প্রত্যেকে কত টাকা করে পেত। এটাও সহজ। গতে বলেছে যে কর্মচারীর সংখ্যা 125 জন হলে প্রত্যেকে কত টাকা করে পেত। খুব সহজ অঙ্ক। তো চলো দেখি আমরা এটার সমাধান কিভাবে করেছি। খেয়াল করো, এখানে বলেছে উদ্দীপকে দেওয়া আছে মোট লাভ 95,625 টাকা। মোট লাভ কত? 95,625 টাকা। কর্মচারীর সংখ্যা 225 জন। তাহলে এই মোট টাকাটা কয়জন পাচ্ছে? 225 জন পাচ্ছে। সেভাবেই আমরা লিখেছি। আমরা কি বের করব? আমরা বের করব হলো যে একজন কর্মচারী কত পায়। প্রত্যেক কর্মচারী কত করে পেল, মানে একজন কর্মচারী কত পেল। একজন কর্মচারী যা পেল সবাই তো তাই পেল। তো একজন প্রত্যেক মানেই হলো একজন। তো প্রত্যেকে, তো এখানে দেখো কি আছে যে 225 জন কর্মচারী পাবে 95,625 টাকা। অতএব একজন কর্মচারী পাবে, কম না বেশি? 225 জন কর্মচারী যে টাকা পাবে, একজন কর্মচারী তার চেয়ে অবশ্যই কম পাবে। কম হলে ভাগ। এখানে দেখো ভাগ করেছি 95,625কে আমরা 225 দিয়ে ভাগ করেছি। এখানে দেখো আমি রাফ ভাগ করেছি। ভাগ করলে কত হয়েছে? 425 টাকা। তাহলে উত্তর আমাদের কত? উত্তর হলো 425 টাকা পাবে। প্রত্যেক কর্মচারী কত পাবে? 425 টাকা। এই দেখো 425 টাকা উত্তর। তাহলে 425 টাকা পাবে প্রত্যেক কর্মচারী। খতে বলেছিল যে যদি 85,000 টাকা লাভ হয় তাহলে কত পেত। যদি লাভের পরিমাণটা 95,625 টাকা না হয়ে যদি এটা 85,000 টাকা হতো তাহলে প্রত্যেকে কত পেত। একইভাবে আমরা করব। এখানে টাকার পরিমাণটা কি হয়েছে? কমেছে, পরিবর্তিত হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কর্মচারীর সংখ্যা চেঞ্জ হয়নি। তাহলে আমরা ওই একইভাবে লিখেছি যে 225 জন কর্মচারী পাবে 85,000 টাকা। 225 জন কর্মচারী পাবে 85,000 টাকা। অতএব একজন কর্মচারী পাবে, কম না বেশি? কম। তাহলে 85 ভাগ 225। এটাকে ভাগ করেছি। দেখো এখানে ভাগ করেছি 85,000 টাকাকে 225 টাকা দিয়ে ভাগ করেছি। এইভাবে ভাগ করার ফলে আমাদের কত হয়েছে? 377.77 টাকা। এবং এটা ইনফিনিটি মানে অমীমাংসিত, এটা রয়েই গেছে, এটা চলতেই থাকবে। এরকম যতই করতে থাকবে এটা সারা জীবন চলতেই থাকবে। কাজেই আমরা দশমিকের পরে যখন টাকার ক্ষেত্রে হবে তখন দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা নিব। এবং যদি এরকম ইনফিনিটি হয়, যে অমীমাংসিত যদি হয়, সেই ক্ষেত্রে আমরা উত্তর কী লিখব? ভালো করে খেয়াল রাখো। উত্তর কী লিখব? এই যে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই যে শেষ সংখ্যাটা এককের অর্থাৎ দশমাংশ শতাংশের যে সংখ্যাটা, অর্থাৎ ডান দিকের প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটা 1 বাড়িয়ে দিব, বাড়িয়ে প্রায় লিখব। তো দেখো এখানে আমরা উত্তরটা সেটাই লিখেছি যে এখানে প্রত্যেক কর্মচারী পাবে 377 ওখানে কত হয়েছিল? 77.77, তাই হয়েছিল না? 0.77 হয়েছিল। এখানে আমরা দেখো লিখেছি 0.78, প্রায় মানে কাছাকাছি। এর চেয়ে হয়তো একটু কম থাকতে পারে, যেহেতু অমীমাংসিত এই জন্য আমরা 1 ঘর বাড়িয়ে কত লিখব? 78 টাকা প্রায়। 377.78 প্রায় টাকা, ঠিক আছে, বা টাকা প্রায়। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের গতে বলেছে যে যদি কর্মচারীর সংখ্যা 125 জন হতো তাহলে কত করে পেত। তো আমাদের মোট টাকার পরিমাণ কত ছিল? মোট টাকার পরিমাণ ছিল 95,625 টাকা, আর কর্মচারীর সংখ্যা ছিল 225 জন। এখন বলছে যে 225 জন যদি না হয়ে এখানে কর্মচারী যদি 125 জন হতো তাহলে কত টাকা করে পেত। একইভাবে আমরা যেভাবে করেছি সেভাবেই করব, যে 125 জন কর্মচারী পাবে 95,625 টাকা। অতএব 125 জন কর্মচারী পাবে 95,625 টাকা। অতএব একজন কর্মচারী পাবে, কম না বেশি? কম পাবে। কম হলে ভাগ। দেখো আমরা কি করেছি? 95,625 ভাগ 125। 125 দিয়ে এটাকে আমি রাফ ভাগ করেছি ডান পাশে। রাফগুলো ঠিক এভাবেই করবে। এভাবে দেখো, খেয়াল করো যে আমি কীভাবে রাফ করেছি। মূল অঙ্কটা বাম পাশে, আর রাফ অংশটা উপরে রাফ লিখে একটা দাগ দিয়ে আমরা কি করেছি? ডান পাশে লিখেছি। এবং রাফ এই অঙ্কটা তুমি কাটবে না, এটাও একটা অঙ্কের একটা অংশ। তো আমরা এটা ভাগ করেছি, কত হয়েছে? ভাগ করার ফলে হয়েছে 765 টাকা। তাহলে উত্তর কত? প্রত্যেক কর্মচারী তখন পাবে কত? 765 টাকা। তাহলে 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধানও আমাদের শেষ হয়ে গেল। তো এরপরে চলো দেখি 9 নম্বরে কী আছে।
খেয়াল করো 9 নম্বরে বলেছে 9 নম্বরে বলেছে যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। চাল আছে কতটুকু? 98,000 গ্রাম। 98,000 গ্রাম চাল আছে। তারপর বলেছে কি যে তাদের প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে। প্রতিদিন কতটুকু চাল লাগে? 650 গ্রাম করে চাল লাগে। তো প্রতিদিন যদি 650 গ্রাম করে চাল লাগে, কয়ে প্রশ্ন কি করেছে? কয়ে বলেছে কততম দিনে চাল শেষ হবে, ক্রমবাচক সংখ্যায় লেখো। তারপরে বলেছে প্রতিদিন 980 গ্রাম করে চাল লাগলে কতদিন চলতো। তারপরে গতে বলেছে ওই বাড়িতে মোট কত কেজি চাল আছে। খুব সহজ উত্তর। তো আমরা চলো সমাধান দেখে নিই। সমাধানটা কিভাবে করেছি? সমাধানটা করেছি আমরা প্রথমে বলেছি যে উদ্দীপকে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, উদ্দীপকে দেওয়া আছে, একটু ক্লোজ করে দিচ্ছি আমি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এখানে বলছে উদ্দীপকে দেওয়া আছে চালের পরিমাণ 98,000 গ্রাম। চালের পরিমাণ কত? 98,000 গ্রাম। তারপরে প্রতিদিন লাগে কত? 650 গ্রাম। তো 650 গ্রাম আমরা কী বের করতে হবে আমাদেরকে? কী বের করতে বলেছে আমাদের? বের করতে বলেছে যে কত দিন চলবে, কততম দিনে চাল শেষ হয়ে যাবে। এটা ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তো ক্রমবাচক সংখ্যা তো তোমরা শিখেছো, আগেই 4-এ শিখেছো, 5-এও শিখেছো। তো ক্রমবাচক সংখ্যায় লিখবো। তো আমরা কীভাবে লিখেছি? দিন সংখ্যা যেহেতু বের করতে হবে, যেটা বের করতে হবে সেটাকে আমরা শেষে লিখব, লাইনের শেষ অংশে লিখব। তো এখানে আমাদের দুইটা বিষয় আছে। একটা বিষয় আছে হলো দিন, আর একটা বিষয় আছে হলো চালের পরিমাণ। তাহলে চালের পরিমাণটা আগে লিখে দিনটাকে আমরা পরে লিখব। কি লিখেছি? লিখেছি 650 গ্রাম চালে চলে একদিন। 650 গ্রাম চালে তাদের ওই পরিবারে চলে কয়দিন? একদিন চলে। অতএব 1 গ্রাম চালে চলে কম, 1 গ্রাম চালে কম দিন চলবে। 650 গ্রামে যে কয়দিন চলবে, 1 গ্রামে তার চেয়ে কম দিন চলবে। কম হলে ভাগ, দেখো ভাগ করেছি, আগে 1 লিখেছি। আমি বলেছিলাম কাছের সংখ্যাটা আগে লিখবে, দূরের সংখ্যাটা পরে লিখবে। তো কী লিখেছি? 1 ভাগ 650। অতএব 98,000 গ্রাম চালে চলে বেশি। বেশি হলে উপরে গুণ, কম হলে নিচে গুণ। তাহলে বেশি হলে উপরে গুণ। আমি আর একটা আলাদাভাবে গুণ দিয়ে দেখাইনি, যেহেতু 98,000-এর সাথে 1 গুণ দিলেও ওই 98,000-ই হবে। তাহলে এখানে কত? 98,000, আর নিচে হলো 650। তার মানে আমাদেরকে এখন ভাগ করে দেখাতে হবে। তো এখানে দেখো ভাগ করেছি। ভাগ করেছি কীভাবে? 98,000 ভাগ 650। 650 দিয়ে ভাগ করেছি, 150 উত্তর হয়েছে। এবং নিচেই কত রয়েছে? নিচে রয়েছে হলো 500 গ্রাম। 500 গ্রাম অতিরিক্ত রয়েছে, তাই না? তাহলে 150 দিন তো তাদের চলবেই, 150 দিন কমপ্লিটলি চলবে। আর আরও 500 গ্রাম চাল অতিরিক্ত রয়ে যাবে। তাহলে কততম দিনে শেষ হয়ে যাবে? 150 দিন তো চলেছেই। তাহলে তার পরবর্তী দিনে এসে চাল শেষ হয়ে যাবে, শর্ট পড়বে কিছু চাল, তাই না? এই জন্য লিখেছি 150 দিন চলবে ও 500 গ্রাম চাল অতিরিক্ত অবশিষ্ট থাকবে আর কি। তার মানে 150 যোগ 1, ওই যে আর 150 দিন তো চলেছেই, আরও যে 500 গ্রাম চাল অতিরিক্ত আছে, এইটা এসে শর্ট পড়বে কবে? কততম দিনে এসে চাল শেষ হয়ে যাবে? যোগ 1, 151তম। এই যে বলছে ক্রমবাচক সংখ্যায় দেখাও। এই ক্রমবাচক সংখ্যা 100-র পরে কি লিখতে হয়? তম লিখতে হয়, তাই না? তো কত? 151তম দিনে চাল শেষ হয়ে যাবে। 151তম দিনে চাল শেষ হয়ে যাবে। তাহলে এটা আমরা কয়ের সমাধান পেয়েছি। খতে বলেছিল আমাদের যে যদি প্রতিদিন 980 গ্রাম করে চাল লাগে তাহলে কয়দিন চলবে। তো এটা দেখো কত সহজ, যে উদ্দীপকে দেওয়া আছে মোট চালের পরিমাণ 98,000 গ্রাম, প্রতিদিন লাগবে 980 গ্রাম। প্রতিদিন যদি লাগে 980 গ্রাম, তাহলে 980 গ্রাম চালে চলবে একদিন। 1 গ্রাম চালে চলবে কম, তাহলে 1/980। আর 98,000 গ্রামে চলবে 1 গ্রামের যা চলবে তার চেয়ে বেশি দিন চলবে, বেশি হলে গুণ। তাহলে 1 গুণ কত? 98,000। আর নিচে আছে কত? 980। তাহলে এই এককের ঘরের শূন্য, এককের ঘরের শূন্য দেখো কেটে দিয়েছি। 98 দিয়ে 9800-কে যদি আমরা ভাগ করি, কাটাকাটি করি, তাহলে কত হয়? 1 হয়, আর উপরে 2টা শূন্য রয়েছে, তার মানে 100 হয়। 100 দিন, তাই না? উত্তর 100 দিন চলবে। 98,000 গ্রামে যদি 980 গ্রাম করে চাল প্রতিদিন লাগে, তাহলে 100 দিন এই চালে চলবে। সহজ। এরপরে বলেছিল যে ওই বাড়িতে কত কেজি চাল আছে। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা গ্রাম দেওয়া আছে, কত কেজি চাল দেওয়া আছে, একদম সহজ। মোট চাল আছে 98,000 গ্রাম। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, তাই না?
অতএব 1 গ্রাম সমান 1/1000 কেজি, 98,000 গ্রাম সমান 98,000 আর নিচে 1000। তাহলে দেখো এই এককের শূন্য, এককের শূন্য, তারপরে এখানেও দশকের শূন্য আছে, দশকের নিচে শূন্য আছে, কেটে দিয়েছি। তারপরে শতকের শূন্য আছে, এখানেও শতকের শূন্য আছে, কেটে দিয়েছি। তাহলে কত হলো? 98। 98 উত্তর। তার মানে 98 কেজি চাল আছে। 98,000 গ্রামে কত কেজি চাল হয়? 98 কেজি চাল হয়। উত্তর লিখেছি যে উত্তর ওই বাড়িতে 98 কেজি চাল আছে। তাহলে আমরা 9-এর সমাধানটা খুব সহজেই করে ফেলতে পারলাম। খুব সহজ, এগুলো একদম সহজ অঙ্ক। তো তোমরা আশা করি বুঝেছো। এরপরে আমরা আরও একটা অঙ্কের সমাধান আজকে করব। সেটা আছে হলো 10 নাম্বার। 10 নাম্বারের সমাধান করি চলো। 10 নাম্বারে কি রয়েছে তোমরা দেখো ভালো করে। 10 নম্বরে রয়েছে যে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো, যা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এতে প্রত্যেক কর্মচারী কত টাকা করে, প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পেল। কত টাকা করে পেল? 800 টাকা করে পেল। আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটায় কর্মচারীর সংখ্যা দেওয়া ছিল, তাই না? কিন্তু এখানে দেখো কর্মচারীর সংখ্যা দেওয়া নেই। এখানে বলছে যে মোট লাভ হলো কত? 95,200 টাকা লাভ হলো। মোট লাভের পরিমাণ কত? 95,200। তো আর কর্মচারীদের মধ্যে এটা ভাগ করে দেওয়ার ফলে প্রত্যেকে পেল কত টাকা? 800 টাকা করে পেল। এখানে কতে বলছে মোট কর্মচারীর সংখ্যা কত? খতে বলেছে যদি প্রত্যেকে 952 টাকা করে পেত তাহলে কর্মচারীর সংখ্যা কত হতো? গতে বলেছে প্রতি কর্মচারী 700 টাকা করে পেলে কত টাকা বেঁচে অতিরিক্ত থাকতো বা কত টাকা বেঁচে যেত। তো এটার সমাধান চলো আমরা দেখে নিই। এখানে বলেছে যে উদ্দীপকে দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত? 95,200 টাকা। প্রত্যেক কর্মচারী পেল 800 টাকা করে। তাহলে এখানে কর্মচারীর সংখ্যাটা দেওয়া নাই, টাকার পরিমাণটা দেওয়া আছে। কী বের করতে হবে? কর্মচারীর সংখ্যা বের করতে হবে। তাহলে আমি বলেছি যেটা বের করতে হয় সেটা আমরা ডানে লিখব। এখানে একটা হলো টাকা আর একটা হলো কর্মচারীর সংখ্যা। তাহলে কর্মচারীর সংখ্যাটা আমরা জানি না, সেটা বের করব। কাজেই যেটা আমরা বের করব সেটা সবসময় আমরা শেষ অংশে লিখব। তাহলে লিখেছি দেখো 800 টাকা করে পায়, 800 টাকা পায় একজন শ্রমিক। 800 টাকা পায় একজন শ্রমিক। শ্রমিক ওখানে কর্মচারী লেখা আছে, এখানে শ্রমিক লিখেছি। তোমরা কর্মচারী লিখতে পারো বা শ্রমিকও লিখতে পারো। তাহলে কি হচ্ছে যে 800 টাকা পায় একজন শ্রমিক, অতএব 1 টাকা পায় কমজন শ্রমিক, কম হলে ভাগ 1/800। অতএব 95,200 টাকা পায় কতজন শ্রমিক? বেশি জন শ্রমিক। বেশি হলে উপরে গুণ, তো উপরে 1-এর সাথে গুণ করেছি, একটার আমি আলাদাভাবে দেইনি। 95,200 আর নিচে আছে 800, তো 0 কেটে দিয়েছি। তারপর 952কে 8 দ্বারা ভাগ করেছি। এখানে দেখো 952কে আমি 8 দ্বারা ভাগ করেছি, কত হয়েছে? 119। তাহলে কর্মচারীর সংখ্যা কত? কর্মচারীর সংখ্যা হলো 119। খতে আছে হলো যে ক্ষয়ের প্রশ্নটা হলো যে যদি প্রত্যেকে 952 টাকা করে পেত তাহলে কর্মচারীর সংখ্যা কত হতো। এটা কিন্তু অঙ্ক না করেও বলা যায়, যেহেতু মোট টাকার পরিমাণ কত আছে? 95,200। তো এখানে বলছে যদি 952 টাকা করে পায় তাহলে এমনিতেই বোঝা যায় যে 100 জন, তাই না? কীভাবে দেখো, প্রত্যেকে পায় কত? 952 টাকা। তাহলে লিখছে 952 টাকা পায় একজন শ্রমিক, অতএব 1 টাকা পায় কমজন শ্রমিক। তার মানে 1/95,200, 95,200 বলছি, এটা কত? 952, 1/952 আর হলো কত টাকা? 95,200 টাকা। 95,200 টাকা পাবে কতজন শ্রমিক? 95 উপরে তাহলে কত হবে? উপরে হবে 95,200 আর নিচে হবে হলো কত? 952। তো 952 দিয়ে যদি 95,200কে কাটি তাহলে আমাদের উত্তর কত আসে? উত্তর আসে হলো 100 জন শ্রমিক। তাহলে কর্মচারীর সংখ্যা ছিল বা শ্রমিক সংখ্যা ছিল 100 জন। তারপরে দেখো যে গয়ের উত্তরটা, গতে বলেছে যে প্রতি কর্মচারী 700 টাকা করে যদি পেত তাহলে কত টাকা বেঁচে থাকতো। তো 700 টাকা করে কতজন কর্মচারী বের হয়েছে আমাদের?
কতজন কর্মচারী বের হয়েছে? 119 জন। তো 119 জন যদি 700 টাকা করে পায়, মোট কত টাকা পায় সেটা বের করে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে অতিরিক্ত অংশটা পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে লিখেছি কি দেখো, যে মোট শ্রমিক সংখ্যা 119 জন, একজন শ্রমিক পায় 700 টাকা, অতএব 119 জন শ্রমিক পায় 700 গুণ 119, কত হয়েছে? হয়েছে হলো 83,300 টাকা। তো 83,300 টাকা, মোট টাকা ছিল কত? 95,200। তাহলে এক্ষেত্রে বেঁচে যাবে কত? 95,200 বিয়োগ 83,300, কত? 11,900 টাকা বেঁচে যাবে। তা লিখেছি নির্ণয় উত্তর বেঁচে যাবে বা অতিরিক্ত হবে 11,900 টাকা। তাহলে এই আমরা 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। আগামী ক্লাসে আমরা এই 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তোমাদের খেয়াল করো কতগুলো, প্রায় 70টা মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আগামী ক্লাসে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকো সবাই, সতর্ক থাকো, সাবধানে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।